সাজগুজ করে কিন্তু দেখো রেডি হয়ে গেলাম। আর তোমাদেরকে তো বলেছি আজকে সকালবেলা দুল পুজোটা আমি তাড়াতাড়ি করে দিলাম। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, চলো তোমাদেরকেও নিয়ে যাব ওই জায়গাতে। আমার সাথে আমার বান্ধবীরাও যাবে, তো চলো কে কে যাবে তোমাদেরকে দেখাবো। এত ভিড়, ট্রেনে আজকে প্রচন্ড ভিড়, তাই না? দেখো চতুর্দিকে না ভিড় কম আছে, ট্রেনে ভিড় কম আছে আজকে ভিড় কম আছে, একটু ভিড় কম হয়ে আছে। কিন্তু আমার ভিড়ের মধ্যে এত লাইট কমে না না, এত ভিড় কমে না, একটু সবাই বেশি একটু কয়া দাও না। তো ট্রেনটা একদম খালি গো, অন্যদিনের মতো ভিড় হচ্ছে না। ইশারায় কয়া দিছে, বুঝছো? তোমরা ভাবতেছো এত ভিড় ভাড়াটার মধ্যে আমরা কোথায় গেলাম? তো এবার শুনো, আমরা দেখতেছি কিন্তু বেলুনিয়া সিটি রামকৃষ্ণ মন্দির। এর আগেও একবার গেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো বেলুনিয়া মানে স্টেশনের মধ্যে শনি ঠাকুরের মন্দির। আর ট্রেনে এত ভিড় কারণ কালকে তো পূর্ণিমা গেছে। আর এই দেখো দেখতে কিন্তু আমরা সিটি মন্দিরে চলে আসলাম, রাম ঠাকুর মন্দিরে। তো আর এখানে এসে কিন্তু সবাই মানে আসার সময় স্নান করেছি, সেটা অনুভব হয়নি, মানে এত গরম, পুরো এতটা ভিড় বাড়াটা চেহারা দেখে তোমরা বুঝতেই পারতাছো। কিন্তু তারপর এখান থেকে আমরা দেখলাম কি, এখানে কিন্তু বুক লাগানো হয়ে গেছে রাম ঠাকুর। এখানে বুক লাগানোর পর সবাই নাম কীর্তন করে আসতেছে, দৌড়িয়ে চলে গেলাম ওই জায়গাতে। কারণ কি, জীবনে প্রথম আজকে আমি এইরকম দৃশ্য দেখেছি ঠাকুরের মন্দিরে। মানে শুনি উৎসব হয়, কিন্তু কোনো সময় ভাগ্য হয়নি যাওয়ার। তো এবার আমার ভাগ্য হলো, আমাদের 2-3 জন বান্ধবীরা আমরা সবাই চলে গেলাম। তো এখানে দেখো, এখানে প্রসাদ নিয়ে সবাই মাথায় করে চলে আসলো কিন্তু মা গঙ্গাকে দেওয়ার জন্য। আর মা গঙ্গাকে প্রসাদ দিয়ে কিন্তু সবাই এসে এখানে দাঁড়িয়ে নাম কীর্তন করতেছে। আর খুবই আনন্দ হয়েছে, কারণ জীবনে প্রথম এই জিনিসটা অনুভব করতে পারলাম, যতই কষ্ট হোক না কেন। তো দেখো তারপর কিন্তু আমি মন্দিরে চলে আসলাম, এই যে ঠাকুরের দর্শন হয়ে গেল। তো ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। এখানে কিন্তু কীর্তনও চলছে, খুবই মানে ভালো লাগছে গিয়ে কীর্তনে। আর চতুর্থ দিক দেখানোর মতো না, মোবাইল নিয়ে ডাক্কি হেতো। যাই হোক, আমাদের তো ভিডিও করার নেশা থাকে একটা, তার জন্য অল্প উঠিয়েও নিলাম। এদিক থেকে মন্দিরের সাইড দিয়ে গিয়ে তারপর কিন্তু চণ্ডামিত নিয়ে নিলাম ঠাকুরের দর্শন করে। চণ্ডামিত তো আমার বান্ধবীও নিল, এখানে একটু কথাও হলো ওনার সাথে। এতটা মানে ভিড়ভাড়াটা ছিল, এরকম ভাগ্য যে হয়েছে ঠাকুরের দর্শন করতে পারবো জীবনে কল্পনাও করতে পারলাম না। সেই মন্দিরে গিয়ে এতটা ভালো লাগলো। তো ঠাকুর সবার মঙ্গল করো, সবার মানে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। ওদিক থেকে বের হয়ে কিন্তু চলে আসলাম প্রসাদের এখানে। প্রসাদ এত টেস্ট হয়েছে কি বলবো। যারা গিয়েছে আমার ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে বা সত্যি বলেছি কি না। তো আমার ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করেও কিন্তু অবশ্যই বলবে। আর দ্বিতীয় পার্টটা আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।